নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাল সকালটি একটু দেরিতেই শুরু হয়েছিল 1 কাপ চা দিয়ে। তারপর সমস্ত রকম রান্নার আয়োজন করে নিয়েছি। এখানে আছে 2 রকমের মাংস, চিকেন, মাটন দুটোই আছে। এছাড়া যা যা লাগবে সমস্ত রকম আয়োজন করে নিয়েছি। প্রথমে ধুয়ে রাখা চিকেনের মধ্যে বেশ কিছুটা টক দই, আমি এখানে 3 কেজি চিকেনের মধ্যে 100 গ্রাম টক দই দিয়েছি। গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, রসুন বাটা আর দিয়ে দেব একটা বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল গোটা গরম মশলা, বড় এলাচ, স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব ওই 1 থেকে 2 ঘন্টা মতো। তারপর মাটনটা ম্যারিনেট করে নেব। তার মধ্যে প্রথমেই খুব সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি টক দই, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা আর যে বাটা মশলাটি। দুটো মাংসের মধ্যে একই রকম মশলা ব্যবহার করছি, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় এইভাবে বানালে। মাটনটা বেশিক্ষণ ম্যারিনেট করব না, ম্যারিনেট করার পরই 10 থেকে 15 মিনিট পরেই রান্নাটি শুরু করে দেব। মাটনটির মধ্যে সবশেষে একটু সর্ষের তেল দিয়ে রেখে দেব। তারপর প্রথমে চাটনিটি বানিয়ে নিচ্ছি। কেটে রাখা আমগুলি জল দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে কয়েক মিনিট একটু ফোটাতে দেব। তারপর অন্য একটি কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব। কয়েক মিনিট আমটা ফুটে গেলে তাতে যতটা পরিমাণ চিনি মিষ্টির প্রয়োজন ততটা পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলি গাছের আমগুলি খুব একটা টক না, তাই এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়ে দিলাম। তারপর আবারও কিছুটা সময় ফুটতে দিয়ে অন্য কড়াইটিতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর ম্যারিনেট করে রাখা মাটনটি দিয়ে দেব। এখানে আমি 750 গ্রাম মাটন নিয়েছি। ম্যারিনেট করা মাটনটি খুব ভালোভাবে কয়েক মিনিট ধরে কষাবো আর কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। কিছুটা সময় ঢাকা দিয়ে আবারও ঢাকাটি খুলে এভাবে বেশ কিছুটা সময় ওই 20 থেকে 25 মিনিট মতো আমি মাটনটি খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে মাটন রান্না করলে মাটনটি একদম গোটা গোটা থাকে আর নরমও হয়, আর টেস্টটা তো ভীষণ সুন্দর। আজ পয়লা বৈশাখের মেনুতে কী কী ছিল সেটাই তো বলা হলো না। আজ ছিল চিকেন, মাটন, আমের চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই, এছাড়াও ছিল মুগ ডাল আর 3 রকমের ভাজা। তারপর কিছুটা সময় খুব ভালো করে মাটনটা কষানোর পর আদা বাটা দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো। আজ অনেক দিন পর, প্রায় 15 দিন পর ভিডিওটি আবার শুরু করলাম, কারণ বাড়িতে ছিল বাসন্তী পূজা। যেহেতু বাড়িতে পূজা ছিল, অনেক ব্যস্ততার মধ্যেই দিনগুলো কেটেছে। আমাদের বাড়ির বাসন্তী পূজা হয় দুর্গা পূজারই মতো, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অনেক ব্যস্ততার মধ্যেই দিনগুলি কেটেছে। তার জন্য কোনো রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজ 15 দিন পর ভাবলাম শুভ নববর্ষ জানিয়ে আজকে কি কি রান্না হয়েছে সেটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। মাটনটি কষানোর পর জল দিয়ে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা। আমের চাটনিটিও হয়ে গেছে, সবশেষে একটু পাতিলেবুর রস আর গোলমরিচ দিয়ে নামিয়ে নেব। তারপর চিকেনের জন্য প্রথমে আলুগুলি ভেজে নিচ্ছি, আর মাটনেও কয়েক পিস আলু দেব, তার জন্য একসাথেই আলুগুলি একটু লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো প্রথমে ভাজা ভাজা করে দিয়ে দেব রসুন বাটাটি দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধটি চলে গেলে তারপর ক্যাপসিকাম দিয়ে দেবো। এখানে আমি 3 কিলো চিকেন নিয়েছি, তার জন্য আমি 2টো ক্যাপসিকাম দিয়েছি। এতে চিকেনের টেস্টটা ভীষণ ভালো হয়, এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন খুব ভালোভাবে। এবার চিকেনটি কয়েক মিনিট কষাতে থাকবো। এদিকে একবার মাটনটি দেখব, মাটনটি প্রায় 20 মিনিট পর ঢাকাটি খুলব আর যে আলুটি ভেজে রেখেছিলাম এই সময় আলু দিয়ে দেব। আলু দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে রেখে দেব। তারপর চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেব আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে কষাতে থাকবো। চিকেনটা একটু সময় ধরে, যেহেতু অনেকটা মাংস তাই একটু সময় ধরে কষাতে হবে। আর চিকেনটা আমি উনুনেই রান্না করছি, এতে টেস্টটা খুব ভালো আসে। কষানো অনেকটা প্রায় হয়ে গেছে। এই সময় যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন পরিমাণ মতো নুন আর ভেজে রাখা আলুগুলি দিয়ে জল দিয়ে দেব।
আর যেহেতু উনুনে রান্না করছি তাই জলের পরিমাণটি একটু বেশি দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর অন্য একটি কড়াইতে দিয়ে দেব ১ টেবিল চামচ ঘি আর কয়েকটা কাজু কিশমিশ ভেজে রাখবো। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে তুলে নেব। আমি এটি পায়েসের রেসিপি শেয়ার করছি। তারপর দিয়ে দেব গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালগুলি একটু কাপড়ের মধ্যে ভালোভাবে মুছে নিয়েছি। কড়াইতে কয়েকটা তেজপাতা দিয়ে ওই ঘিয়ের মধ্যেই কয়েক মিনিট একটু নাড়াচাড়া করার পর চালের মধ্যেই আজকে দুধ দিয়ে দেবো। আর এখানে আমি যেহেতু ফুল ফ্যাট ক্রিম দিচ্ছি তাই আগে থেকে জাল করে নিয়ে একেবারেই এই পায়েস রেসিপিটি তৈরি করে নিচ্ছি। ১০-১৫ মিনিট পর চালটি যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। আর দিয়ে দেব ২৫০ গ্রাম চালের জন্য এখানে আমি ১০০ গ্রাম চিনি দিয়েছি আর ১৫০ গ্রাম বাতাসা দিয়েছি। এইভাবে পায়েস বানালে পায়েসটি ভীষণ সুন্দর হয়। বাতাসা দেওয়ার পর কয়েক মিনিট একটু নাড়াচাড়া করার পর ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব আর তারপর কয়েকটি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব। আর সব শেষে একটু দুধ তুলে রেখেছিলাম, সেই দুধে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে পায়েসটি নামিয়ে নেব। পায়েস নামানোর পর দেখব মাংসটিও ঝোলটা একদম কমে গেছে আর চিকেনটি একদম রেডি হয়ে গেছে। এই সময় গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর আমি এখানে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই আমার বোন সকালবেলায় হলুদ আর নিম পাতা বাটছে। পয়লা বৈশাখে প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই এই হলুদ আর নিম পাতা মাখার চল রয়েছে, সেহেতু আমার বাড়িতে আমার বোন এটি করে। ও ভালোভাবে নিমপাতা ধুয়ে হলুদ ধুয়ে সেগুলি বেটে নিয়েছে। তারপর আমার বাড়ির সবাই, তার মানে আমার মা, বাবা, আমার ৩ বোন আর আমার মেয়ে সবাই মিলে মেখে স্নান করে নিয়েছি। এভাবেই পয়লা বৈশাখটি কাটালাম। আপনাদের পয়লা বৈশাখ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।